নমস্কার বন্ধুরা, আজকে ক্রিকেট নিয়ে আলোচনা করব। পুরোপুরি ৩টে ম্যাচ, একটা টি-টোয়েন্টি রানিং আর দুটো টেস্ট ম্যাচ। টি-টোয়েন্টি রানিং এর মধ্যে পাকিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা। ফার্স্ট টি-টোয়েন্টি সাউথ আফ্রিকা জিতেছিল, সেকেন্ড টি-টোয়েন্টি সাউথ আফ্রিকা জেতার চান্স এখানেই দেখতে পাচ্ছেন 22%, আর পাকিস্তানের জেতার চান্স 77%। যদিও পাকিস্তান একদম শুরুতেই উইকেট পড়েছিল, দেখুন ১৬ রানে ১ উইকেট পড়ে গেছিল। ঠিক আছে, শ্যাম আয়ুব ৯৮ দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। বাবার আজম ৩১ আর ইরফান খান ৩০, মোটামুটি ২০৬ হয়ে গেছে। সাউথ আফ্রিকা আজকে হারায় যাওয়ার চান্স আছে, বলবো না হেরে যাবে, তবু দেখা যাক কতদূর কি হয়। পাকিস্তানের জেতার চান্সটা একটু হলেও বেশি। সাউথ আফ্রিকা উইকেট পড়লে আরো রেট কমবে, মানে সাউথ আফ্রিকা জেতার চান্স কমবে, পাকিস্তানের রেট আরো কমবে, সাউথ আফ্রিকার রেট আরো বাড়বে। এবার সেকেন্ড যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড টেস্ট, নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ড। এই টেস্টের গুরুত্ব আছে নিউজিল্যান্ডের কাছে আর ইংল্যান্ডের কাছে, কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এটার কোনো গুরুত্ব সেই সেন্সে নেই। দেখুন, সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড ২১টা, তারপর ইন্ডিয়া, তারপর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এখনো অনেকগুলো টেস্ট বাকি আছে। ইন্ডিয়ার সামনে ৩টে, অস্ট্রেলিয়ার সামনে ৩ আর ২ ৫টা আছে। তার মানে সমান সমান হয়ে যাবে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া। আর সাউথ আফ্রিকার সামনে আর আছে কিনা দেখতে হবে। আর আমরা আগের দুটো টেস্ট দেখেছি কি হয়েছে। নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে গেল ঘরের মাঠে। এবার গিয়ে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ইংল্যান্ড ৮ উইকেটে জিতলো, সেকেন্ড টেস্টে ইংল্যান্ড ৩২৩ রানে জিতলো। তার মানে ভাবুন, বিশাল বিশাল মার্জিনে টেস্ট সিরিজ জিতে গেল ইংল্যান্ড। সেখানে থার্ড টেস্ট আর ৪ ঘন্টা ৮ মিনিট পরে শুরু হবে হ্যামিল্টনে। হ্যামিল্টনের পিচ রিপোর্ট একটু আমরা দেখে নিই একবার। আচ্ছা, এটা কি চলবে না তো? না, ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা, there has been plenty of rain in build-up. New Zealand's training was cut short after 30 minutes on Thursday, and the pitch has largely been under cover. But a glorious Friday meant it the pitch was opened up, bright blue skies, and with a balmy weekend forecast, the pitch is likely to get baked. তার মানে ফোরকাস্ট যা আছে তাতে রোদ্দুর হবে এবং পিচ আস্তে আস্তে শুকোবে। সেডন পার্ক has been something for the stronghold of New Zealand, stronghold for New Zealand, who have won 7 of their last 9 tests there. Most recently against South Africa in February, the ground saw 3 scores of under 250 before flattening out for host to comfortably chase 267 for 3 down in fourth innings. Weather could play a part through the test with showers forecast on day 3. ঠিক আছে, হালকা বৃষ্টি হতে পারে এবং হালকা বৃষ্টি ৩ দিনের মাথায় হলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এইটা বলছে ইংল্যান্ড, এই নিউজিল্যান্ডের একটা দুর্গ, নিউজিল্যান্ডের শক্ত ঘাঁটি, যেখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারানোর একটা স্বপ্ন দেখলেও দেখতে পারে। আর যদি না হারাতে পারে তাহলে নিউজিল্যান্ড যে ঘটনাটা ঘটিয়ে গেল ভারতের মাঠে এসে, সেই ঘটনাটারই পেড ব্যাক বাই ইটস ওন কয়েন বলে যে অ্যাডেজটা, যে প্রবচনটা আছে, সেইটাই ইংল্যান্ড নিউজিল্যান্ডকে দিতে চলেছে, যে নিউজিল্যান্ড তাহলে ঘরের মাঠে আবার ৩-০ হারবে। নিউজিল্যান্ডের যে আশা ভরসা একটু হলেও ছিল, যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে উঠতে পারে, সেটা সব ধূলিসাৎ হয়েছে। এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা, যেটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এবং যার উপর ডিপেন্ড করছে যে ইন্ডিয়া উঠতে পারবে কি পারবে না। দেখুন, ইন্ডিয়া এখন 57, অস্ট্রেলিয়া 60, সাউথ আফ্রিকা 63। তাহলে বলা যায় সাউথ আফ্রিকা মোটামুটি কনফার্ম ফার্স্ট আর সেকেন্ড পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশন পাবে হয়তো।
এইবার অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে, তো সেগুলো যদি সব কটা ঠিকঠাক ঘটে তাহলে সাউথ আফ্রিকা থেকে যাবে, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার মধ্যে একজন উঠবে। এইবার ইন্ডিয়া ওঠার কি কি শর্ত আছে? ইন্ডিয়া ওঠার শর্ত হচ্ছে ইন্ডিয়াকে তিনটের মধ্যে দুটো জিততে হবে, আর একটা যদি না হারে তাহলে খুব ভালো হয়, হারলে তাহলে আবার মুশকিল হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি ইন্ডিয়া একটা ড্র করে বা দুটো ড্র একটা উইনও যদি হয় তাহলে কিন্তু সিরিজ জিতে যাবে ইন্ডিয়া। যদি সিরিজটা জেতে তাহলে কিন্তু ইন্ডিয়ার একটা চান্স থেকে যেতে পারে। আর এই টেস্টে 5 দিনই বৃষ্টির সম্ভাবনা আছে। সাম ওয়েট ওয়েদার অ্যারাউন্ড। অস্ট্রেলিয়া হ্যাভ lost two of their last four tests here after losing nothing in 32 years. 32 বছরে কিছু হারেনি অস্ট্রেলিয়া, কিন্তু শেষ 4টে টেস্টের মধ্যে দুটো টেস্ট হেরেছে। There was a pattern of those two defeats, though both took place at the end of the session in January. In between, was a test against South Africa in December 2022, which ended in 2 days and was a party for fast bowlers. And also one against England in December 2021 that ended in 9 wicket win for Australia. তার মানে অস্ট্রেলিয়া চেয়েছিল প্রথমে পার্থ, পার্থে অস্ট্রেলিয়ার কঠিন দুর্গ ছিল, যেটা কিনা ইন্ডিয়া অনায়াসে জিতে গেছে। তারপর বিগ বল, তারপর ব্রিসবেন। ব্রিসবেন অস্ট্রেলিয়ার কঠিন ঘাঁটি। সাধারণত দেখা গেছে অস্ট্রেলিয়া যদি ডিসেম্বরে খেলে তাহলে অস্ট্রেলিয়া 32 বছরের টেস্ট হারেনি, কিন্তু যে দুটো ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া রিসেন্টলি সেগুলো জানুয়ারিতে খেলা হয়েছিল। তারপরে অস্ট্রেলিয়া ঠিকই করে নিয়েছিল সিরিজটা আমরা ব্রিসবেনেই জিতে যাব, প্রথমটা পার্থে জিতবো, সেকেন্ডটা পিক বল জিতে যাব এবং থার্ডেরটা ব্রিসবেনে জিতে যাব। চতুর্থ টেস্ট যেটা মেলবোর্নে শুরু হওয়ার কথা বক্সিং ডে মানে 26শে ডিসেম্বর, সেখানে ইন্ডিয়া ভালো খেলে সাধারণত, এবং পঞ্চম টেস্ট সিডনিতে খেলার কথা, সেটা ইন্ডিয়া ভালোই খেলবে আশা করছে। কিন্তু ইন্ডিয়া যদি তার আগেই সিরিজ হেরে বসে থাকতো, অস্ট্রেলিয়ার যা প্ল্যান ছিল সেই অনুযায়ী যদি অস্ট্রেলিয়া তার আগে সিরিজটা জিতে যেত 3-0, তারপর ইন্ডিয়া বাকি দুটো খুব বিশাল খেলেও সিরিজটা আর হাতে পেত না, সুতরাং বর্ডার গাভাস্কর ট্রফি অস্ট্রেলিয়ার হাতে চলে যেত। এই চেষ্টাতেই অস্ট্রেলিয়া এরকম একটা শিডিউল করেছে। তো এবারে দেখা যাক অস্ট্রেলিয়ার এই শিডিউলে কতটা আটকাতে পারে ইন্ডিয়া। এখানে যদি 3.5 দিন খেলা হয়, 1.5 দিন বৃষ্টিতে ভেস্তে যাবে ধরে নিচ্ছি আমি, 3.5 দিন খেলা হলেও কিন্তু কোনো একটা টিমের পক্ষে রেজাল্ট আসতে পারে। আর ইন্ডিয়া যদি এই টেস্টটা ড্র করতে পারে তাহলে দুর্দান্ত, ইন্ডিয়ার জন্য খুবই ভালো। কারণ এরপরে মেলবোর্ন আর সিডনি অপেক্ষাকৃতভাবে ইন্ডিয়া ভালো খেলবে এটাই ধরে দেওয়া হচ্ছে। ইন্ডিয়ার পরিস্থিতি: জয়সওয়াল, রোহিত শর্মা ক্যাপ্টেন, KL রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত। 6 নম্বরে আবার রোহিত শর্মা বা KL রাহুলের মধ্যে একজন থাকতে পারে। ঠিক আছে, মানে এরা ভাবে ধরা হচ্ছে। 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর অথবা অশ্বিনের মধ্যে একজন, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা। আকাশদীপ কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, বুমরা ছাড়া আরেকজন যদি একটু চাপ দিতে পারে আকাশদীপ, যদি সেটা হয় তাহলে খুবই ভালো হয়। তো আমার মনে হয় যশস্বী জয়সওয়ালের জায়গায় KL রাহুলকে ওপেন করা উচিত। আর এইখানে রাহুল, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল আর KL রাহুল ওপেন করা উচিত রোহিত শর্মার জায়গায়। আর রোহিত শর্মা 6 নম্বরে নামলে অসুবিধা নেই। ইন্ডিয়া যদি কোনো কারণে এই টেস্টটা ড্র করতে পারে তাহলে কিন্তু এখনো চান্স থাকবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার জায়গাটাই নিতে হবে ইন্ডিয়াকে। ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা খেলার একটা সমূহ সম্ভাবনা দেখা দিতে পারে। তো সেটা ভবিষ্যৎ বলবে কি হবে না হবে। আর এই টেস্টটা হারলে কিন্তু ইন্ডিয়ার চান্স অলমোস্ট ওভার ধরে নেওয়া যেতে পারে, প্রোভাইডেড অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার কাছে গিয়ে কি খেলে সেটাও একটা ঘটনা। শ্রীলঙ্কা দুটো হেরে কিন্তু অনেকটা চাপে পড়েছে বা অনেকটা তলানিতে চলে গেছে, শ্রীলঙ্কা হয়তো আর কামব্যাক করতে পারবে না।
যদি অস্ট্রেলিয়ার সঙ্গে দুটো জিতেও যায় তাহলেও কামব্যাক করাটা শক্ত আছে শ্রীলঙ্কার পক্ষে। তো এই হলো পরিস্থিতি। এবার কালকে বৃষ্টির জন্য খেলা বিঘ্নিত হবে, কতটা কি খেলা হয় সেটা যখন হবে তখনই আমি আবার জানাবো। আর টেস্টের আগে যথারীতি ভিডিও করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। টাটা।